অ্যালোভেরা গাছ প্রায় সবার বাড়িতেই কিন্তু কম বেশি দেখা যায়। এই অ্যালোভেরা জেল যদি তোমরা একবার ব্যবহার করতে পারো স্কিনে আমার বলা পদ্ধতিতে, তাহলে কিন্তু স্কিন ডে বাই ডে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল এবং দাগমুক্ত হয়ে যাবে। তো চলো আজকে এই রেমেডিটা আমরা দেখিনি, কিন্তু তার আগে যারা প্রথমবার আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং যারা পেজ থেকে দেখছো ভিডিওটি তারা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। তো এখানে রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে একটি আলু। তো আলুটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিচ্ছি। তো এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের সমস্ত দাগ ছোপকে দূর করতে পারে। তাছাড়াও কিন্তু যদি স্কিনে পিগমেন্টেশন থাকে, মেছেটা, এইসব দূর করে কিন্তু স্কিনটাকে অনেক বেশি রিপেয়ার করে তুলতে পারে। তো এই আলুটাকে তোমাদের প্রথমে গ্রেট করে নিতে হবে। আমাদের কিচেনেই কিন্তু এমন অনেক ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা দিয়ে আমরা রূপচর্চা করতে পারি এবং আমাদের স্কিনটাকে কিন্তু অনেক সময় ধরে ভালো রাখতে পারি, অনেক সময় ধরে স্কিনটাকে কিন্তু কুঁচকে যাওয়া থেকে রোধ করতে পারি। তো তোমাদের আমি অনেক ভিডিও শেয়ার করে থাকি যে ভিডিওগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আর আমি প্রত্যেকটা রেমেডি নিজে ইউজ করি এবং রেমেডিগুলো যখন আমার স্কিনে কাজ দেয় এবং তখনই কিন্তু আমি শেয়ার করি। আর হ্যাঁ, অনেকেরই কিন্তু স্কিন কমপ্লেক্সনটা আলাদা হয়, অনেকেরই কিন্তু অনেক কিছু স্যুট করে না। তার জন্য তোমাদের বলবো তোমরা একটু চেক করে নেবে, যদি তোমাদের জিনিসগুলো স্যুট করে তাহলেই কিন্তু ব্যবহার করবে। আর চেক কিভাবে করতে হয় সেটাও তোমাদের বলে দিই। কানের পাশে তোমরা হালকা একটু লাগিয়ে নেবে। যদি কোনো ইচিনেস হয় তাহলে বুঝবে যে এটা আমাদের জন্য না। অনেকেরই কিন্তু এরকম হয়ে থাকে, অনেকেই ডিরেক্ট অ্যালোভেরা জেল ইউজ করতে পারে না। বাট আমি বলবো আলু রসির সাথে যদি তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করো তাহলে কিন্তু কোনো রকম তোমাদের স্কিনে ইচিং হবে না, স্কিনটা কিন্তু কোনো রকম র্যাশ ঠ্যাশ এইসব বের হবে না। তো এখানে আলুটার রস আমি নিয়ে নিচ্ছি আলাদা একটি বাটিতে। এই আলুর রসের যদি তোমরা আইস কিউব বানিয়ে রেখে দাও, সেটাও যদি স্কিনে প্রত্যেক দিন ম্যাসাজ করো তাহলেও কিন্তু স্কিনের সমস্ত দাগ ছোপ দূর হয়ে যাবে এবং স্কিনটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে। তো আলুর রস তোমরা যেভাবে খুশি ব্যবহার করতে পারো। তো এখানে আমি আমার যেই রেমেডিটা আমি ব্যবহার করে অনেক বেশি উপকার পেয়েছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। তো এখানে তোমরা মার্কেটের জেলটাও নিতে পারো, বাট আমি কিন্তু গাছের অ্যালোভেরাটাই নেওয়ার চেষ্টা করি, কারণ এটা কিন্তু আমি লাগিয়েছি আমার স্কিনে, আমার চুলে অ্যাপ্লাই করার জন্য। তো আমি কিন্তু সবসময় আমার চুলে এবং স্কিনে এই অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে থাকি। যখনই সময় পাই বা স্নানের আগে আমি কিন্তু অল্প করে স্কিনে অ্যাপ্লাই করে নিই। তো দেখো এখানে কিন্তু জেলটা আমি বের করে নিচ্ছি একটি গ্লেটারের সাহায্যে। তো এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করে রাখে। তাছাড়াও কিন্তু স্কিনে রোদে পোড়া কালো দাগ থেকে আমাদের মুক্তি দেয় এবং আমাদের স্কিনে যদি গুড়ি গুড়ি দানা হয়ে গিয়ে থাকে বা কোনো র্যাশ হয়ে গিয়ে থাকে সেগুলোও কিন্তু অনেক সময় দূর করে। পিম্পলস, একনে এইসব থেকেও কিন্তু মুক্তি দেয়। এটাই কিন্তু এতটাই ভালো। আর এই গরমে আমাদের স্কিনটাকে কিন্তু একটু ঠান্ডা রাখার প্রয়োজন। তো অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনে একটা কুলিং ইফেক্ট নিয়ে আসে। তো দেখো এখানে কিছুটা পরিমাণ আমি জেল দিয়ে দিয়েছি, এটা তোমাদের খুব ভালো করে মিক্স করতে হবে। আর এখানে যদি তোমরা মার্কেটের অ্যালোভেরা জেল ব্যবহার করতে সেক্ষেত্রে কিন্তু মিক্স করতে কোনো অসুবিধে হতো না। যেহেতু আমি গাছের অ্যালোভেরাটা ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু একটু মিক্স করতে সময় লেগে গিয়েছিল। যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। তো এখানে অ্যালোভেরা জেল যে কতটা উপকারী স্কিনের জন্য সেটাও তোমাদের বললাম। আর এরপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে মোস্ট পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। তো এখানে তোমরা চেষ্টা করবে কাস্তুরি হলুদ দেওয়ার। যদি একান্তই কাস্তুরি হলুদ না থাকে তোমাদের কাছে, তো তোমরা এখানে রান্নার হলুদটা ব্যবহার করতে পারো, বাট সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। আর তোমরা কিন্তু একটা পারচেস করে নিতে পারো অনলাইন থেকে। এই কাস্তুরি হলুদ আমাদের স্কিনে কিন্তু কোনো রকম হলদেটের রং ছাড়ে না, বরং একটা ফেশিয়াল গ্লো নিয়ে আসে স্কিনে। যেটা আমরা পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করার পর গ্লোটা পাই, সেই ফেসিয়াল গ্লোটা কিন্তু আমাদের স্কিনে নিয়ে আসে এই কস্তুরি হলুদটা। তো এখানে দেখো মিক্স করার পর এমন টেক্সচারে চলে এসছে। তো এটা পুরোপুরি স্কিনে অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু সব সময় আমার স্কিনে কেয়ার করে থাকি, আর আমি তোমাদেরও এটাই বলবো যে তোমরাও প্লিজ এই গরমে স্কিনের একটু যত্ন নাও এবং প্রপার একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করো। তোমরা
আমার চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবে যেগুলো কিন্তু দেখে তোমরা অনেক হেল্প পেতে পারো, তোমাদের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল। আর আমি কিন্তু এই ভিডিওগুলোই তোমাদের সাথে পোস্ট করি যেগুলো অনেক বেশি কার্যকারী হয়। তো এখানে আমি স্কিনে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি, আর পরিষ্কার মুখে তোমাদের এটা অ্যাপ্লাই করে নিতে হবে। এটা অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু স্কিনটা আগে ভালো করে ধুয়ে নেবে ফেস ওয়াশ দিয়ে, তারপরে কিন্তু এইভাবে তোমাদের একটা লেয়ার লাগিয়ে নিতে হবে। একটা লেয়ার লাগানোর পর যখন এটা শুকিয়ে যাবে, তারপর কিন্তু তোমাদের নেক্সট আরেকটা লেয়ার লাগাতে হবে। অনেক সময় কি হয়, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওগুলো দেখি স্কিপ করে করে, সেক্ষেত্রে অনেক কিছু কিন্তু মিস করে যাও এবং এর জন্য কিন্তু আমরা ভালো রেজাল্ট পাই না, যেহেতু আমরা জানি না যে কতক্ষণ রাখতে হবে, কতক্ষণ কিভাবে ব্যবহার করতে হবে। ব্যবহার করার কিন্তু কিছু নিয়ম রয়েছে, সেই ট্রিক্সগুলো যদি তোমরা ফলো না করো তাহলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্টটা পারচেস করতে পারবে না। তো এখানে কিন্তু আমি স্কিনে খুব সুন্দর করে এটা অ্যাপ্লাই করে নিয়েছি, ম্যাসাজ করে করে তোমাদের এটা অ্যাপ্লাই করে নিতে হবে। আর যেমনটা বললাম, একটা লেয়ার শুকিয়ে যাওয়ার পর পরবর্তী লেয়ার লাগিয়ে নিতে হবে। তো দুটো লেয়ার আমি লাগিয়েছি, এরপরে বাকিটা যে বেঁচে ছিল সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরদিন তোমরা এটা ব্যবহার করতে পারবে। আর এই রেমেডিটা চেষ্টা করবে রাতের বেলা ব্যবহার করার, কারণ যে কোনো রেমেডি তোমরা যদি সূর্য ডোবার পরে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনে সেগুলো খুব ভালোভাবে কাজ দেয় এবং আমাদের স্কিনে কোনো রকম আলো পড়ে না সূর্যের, তো তার জন্য কিন্তু গ্লোটা খুব ভালো আসে। তো এখানে কিন্তু যে পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর, পরবর্তী লেয়ারটা শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু মুছে নিচ্ছি জল দিয়ে। জাস্ট নর্মাল জল দিয়ে মুছে নেওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পারবে স্কিনে কতটা গ্লো চলে এসেছে,